চাক্কার কি হয়েছে? এদিকে দাঁড়ান তো একটু। চাক্কা কি ভাঙি গেছে? হ্যাঁ, গাড়ি কার? আজকে শুক্রবার, সবাইকে প্রথমে জুমা মুবারক। গাড়ি কার? কোম্পানির না, গাড়ি চালাই কে? এদিকে আসেন। গাড়ি ওই অবস্থায় থাক। গাড়ি কি সমস্যা? কেউ মার দিছে? সিএনজি ওয়ালা মার দিছে, হাত পার অবস্থা শেষ। এখানে পায়ে ব্যথা পাইছে, হাত পায়ে ছিঁড়ে গেছে। হ্যাঁ, সিএনজি ড্রাইভার চলে গেছে। সিএনজি ড্রাইভার মার দিয়ে চলে গেছে। চাক্কাটা তো সম্পূর্ণ ভাঙি গেছে না? আপনার পায়ে তো ব্যান্ডেজ লাগানো দরকার মনে হয়। ছিঁড়ে গেছে। আপনার সাথে কে ছিল? উনি কই? আমার সাথে কেউ ছিল না। উনি গাড়ি ধরছিল তো, উনি কই? এটা আমার ভাই, মানে বাসা থেকে কল দিয়ে আনছি। বাসা থেকে কল দিয়ে আনছেন। এখন একটা বিপদ হয়ে গেল না? এটা এখন কি জামাল দিয়া লাগবে? এটা এখন কে ঠিক করবে? এটা আমি ঠিক করতে হবে এখন। কোম্পানি ঠিক করবে না? কোম্পানি জি না, সিএনজি ওয়ালা থেকে কিছু নিতে পারেন নাই? চিন্তা লাগে আপনারে চিন্তা লাগে পাই না তো। হ্যাঁ, সিএনজি ওয়ালা ফালাই চলে গেছে, মার দিয়ে লাগাই চলে গেছে। এই রিয়ান ভাই, ওনাকে বিপদ থেকে উদ্ধার করি। আপনার বাড়ি কোন জেলা? যেটা বলা জেলা বুলা, দ্বীপ জেলা বুলা। আবার বুলার মানুষ পেয়ে গেলাম। যাক আপনার বিপদ, কিন্তু এই যে পায়ে এইটা ছাড়া আর কোথাও সমস্যা হয়েছে? এখানে হইছে আপনি। আল্লাহ, হাত ছিঁড়ে গেছে হালকা। আচ্ছা, আর সমস্যা নেই। আপনি একটু হাতে পায়ে জারা দেন। আপনার আজকেই আপনার সমস্যা আজকে সমাধান করে ফেলবো। একটু হাতে পায়ে এভাবে জারা দেন। এরিয়ান ভাই, হ্যাঁ, হাতে জারা দেন। আপনার যেটা কষ্ট পাইছেন এটা আজকে ইয়া করে দিব। একটু হাতে জারা দেন, এই হাতে জারা দেন, যাবে গা পায়ে একটু জারা দেন, জোরে একটু জারা দেন। যে হ্যাঁ, এই পায়ে ব্যথা পাইছেন না, একটু জারা দেন, জোরে জারা দেন। বিপদ থেকে উদ্ধার করে ফেলবো। চলে যাবে। এখন কি মাহাজন এই গাড়ি ঠিক করতে টাকা দিবে না? জি না, আমার গাড়ি আমি ঠিক করতে হবে। আপনার গাড়ি আপনার থেকে ঠিক করতে হবে। জি, এখন এই গাড়ির ডেইলি দেন কত টাকা ওনাকে, মাহাজনকে? 110 টাকা। 110 টাকা। এই গাড়ি ঠিক করতে আনুমানিক কত টাকা খরচ হবে বলেন? ঠিক করতে মানে 300-400 টাকা খরচ হবে। হ্যাঁ, 300 টাকা। মাত্র? আপনি আজকে কত ইনকাম করতেন? বাইরে শুরু কটা বাজে সকালে? 210 টাকা করছে আর কি। 210 টাকা হয়েছে। কত করেন? সারাদিন ধরুন 400-500। 400 টাকা খরচ, এদিকে খরচ লাগবে 400 টাকা কামান, তাহলে 1000 টাকা মতো আর কি কাছাকাছি। আপনার 400-500 টাকা ইনকাম করে আর ইদানি, কিন্তু আজকে তো গাড়ি ক্ষতি হয়েছে, এই জন্য 400-500 টাকা খরচ হবে আর কি। খরচ হবে 500 টাকা। বুঝছি। এখন কত টাকা দিলে আপনার সমস্যাটা সমাধান হবে? আমি শুধুমাত্র পয়সা লাগবে না, সমস্যা হ্যাঁ, না আমি আপনার সমস্যাটা সমাধান করে দিতাম। লাগবে না, সমস্যা না আমি আপনার সমস্যাটা সমাধান করে দিতাম। এখন বলেন, এই গাড়ির চাক্কা ঠিক করতে আমি টাকা দিব, কত টাকা লাগবে বলেন? এই জিনিসটা আমি হ্যাঁ, এই জিনিসটার ব্যাপারে আমি একটা কথা বলি, মেসেজটা দিই। একটা সিএনজি ড্রাইভার যে এটা মেরে চলে গেছে, খরচ হচ্ছে যে এখানে কত? 300 টাকা 400 300 টাকা। সিএনজি ড্রাইভার যদি এখানে দাঁড়াতো, তার মনটা বড় হয়ে যেত, হয়তো টাকাও না নিত, যেভাবে বলতেছে এখন। ও যে পালাই চলে গেছে, কত বড় মানুষ অমানুষ। বাংলাদেশের। এই যে এই কিছু অমানুষের জন্য আর মানুষগুলো মানুষ হতে পারতেছে না। এটা আসলে দুঃখজনক। আজকে যদি এটা ঠিক থাকতো, 500 টাকা ইনকাম করতো না, করতো 500 টাকা লস দিতে হতো। 500 টাকা লস দিতে হতো না। ওই অমানুষের জন্য আজকে মানুষগুলো মানুষ হচ্ছে না। যারা গাড়ি চালান, বড় গাড়ি চালান, এরকম ছোট রিক্সাকে মার দিয়েছিল, জান, এটা আসলে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। আসলে আপনার কি দোষ ছিল? আমার মনে হয় আপনার দোষ ছিল। সত্য কথা বলেন। জি না, আমার কোনো দোষ ছিল না। কেমনে কিভাবে ঘটনাটা হয়েছে? গাড়িটা মনে করেন আমি ওই বদ্দার থেকে আসছিলাম তো, ওই যে সিডি আবাসিক আছে না 50, হ্যাঁ, ওইখান দিয়ে মানে বাইরে দিয়ে ঢুকতেছিলাম নি। তো আমার বাইরে মনে করেন জায়গা কম ছিল, কিন্তু আমি বাইক কাটতেছিলাম, সিনজিটা যাবি কিন্তু রং সাইড দিয়ে যাবো, তুই দেখে যাবি না। আর সিএনজি রং সাইডে ছিল। সিনজিটা রং সাইডে মানে এদিকে যাবে আর কি, উল্টা সাইডে যাবে। তখন সিনজিটা আমারে মারা দিয়ে চলে গেছে। যতটুকু বুঝতেছি, সিএনজিটা রং সাইডে, আবাসিকের সামনে যেহেতু ওই যে ঘোরানোর জন্য গিয়া নাই, হ্যাঁ, ইউটার্ন নাই। আমার মনে হয় ও রং সাইডে আবাসিকে ঢুকতে গিয়ে কোনো সময় আর গাড়ির সাথে বাইতে গেছে। ভাই শুধু এতটুকু সুযোগ পাইলে ওটার ভিতরে ঢুকা দিতে চাই গাড়িটা। না, যাই হোক, এখানে ওয়েট করেন, 1 মিনিট ওয়েট করেন। এখানে এমনি বেতাল, ওরা হ্যাঁ? একটু বেশি। না, বেতাল সবাই বেতাল, কিন্তু অমানুষ হওয়া যাবে না। যারা রিক্সা চালায় ওদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে মানুষের মতো রং করে সাইডে গাড়ি চালায়, চালাতে উল্টাপাল্টা চালায়। এটার মধ্যে আবার একটা সিএনজি যাত্রী ড্রাইভার যারা যদি আছে থাকে- তাদের মধ্যেও আছে, উল্টাপাল্টা সব জায়গায় আছে। একটা যদি যাত্রী থাকে, ওই যদি পরে যদি কি হতো আজকে?
ভাই একটা বিপদ আসছে আপনাকে, আপনার বিপদ থেকে আমি উদ্ধার করবো এখন। ছিল আমার গাড়িতে, আপনার গাড়ি যাত্রী ছিল? যে দুইজন ছিল, দোনো আমার গায়ের উপর পড়ছে, কিছু হয়নি আল্লাহর রহমতে। যাত্রী কিছু হয় না, এই জন্য আপনাকে ছেড়ে দিছে। হ্যাঁ, কিছু হলে কিন্তু আপনারা বকাবকি আপনার করতো। অবস্থা খারাপ হয়ে যেত যদি কিছু হয়ে যেত। যাই হোক, আল্লাহ বাঁচাইছে। শুক্রবার হিসেবে সবার দোয়ায়। এখন আপনি আজকে গাড়ি নিয়ে বাইর হবেন না, এবং এই রিক্সা ঠিক করার টাকা আমি দিব। কত টাকা লাগবে বলেন? লাগবে না। না বলেন। বলেন কত টাকা লাগবে বলেন। আপনার গাড়ি আমি ঠিক করার টাকা দিব, এবং হচ্ছে আজকে গাড়ি নিয়ে বাইর হবেন না। কত টাকা লাগবে বলেন? আচ্ছা 500 টাকা দিলে হবে। 500 টাকা? 500 টাকা দিয়ে হয়? 500 টাকা কি মোজাহার ভাই কখনো দেয়? না, আমি আসলে কন্টেন্ট বানাচ্ছি না অনেকদিন যাবত ধরে, বা কিছুদিন যাবত স্টপ রাখছি। আমি একটু আমার পারিবারিক কাজে ব্যস্ত। তো কিন্তু দেখলাম যে এই চাক্কাটা একজনে আলগায় ধরছে, আর একটা হচ্ছে একজনে ঠেলতেছে। হ্যাঁ, এটা আমার যিনি ধরছে উনি কই? এই যে উনি। এদিকে আসেন। আপনি আপনার বাইকে বিপদ থেকে উদ্ধার করতে আসছেন? আচ্ছা, ঠিক আছে। কিরে, আপনারও হাত ছিঁড়া কেন? ওর হাতে কিন্তু লাগছে। রে, বানতে গিয়ে হাত ছিঁড়ে ফেলছেন। ঘটনাটা এদিকে, আপনি ওনারও দিতে হবে 500 টাকা। দেখেন তো অবস্থা, হাত ছিঁড়ে ফেলছেন এই ভদ্রলোকের। কে আপন ভাই? জি আমার আপন লোক। আচ্ছা, কল দিয়ে আমি ওকে আনছেন। কল দিয়ে আনাইছি। ওরে বাবা। আমার পকেটে তো টাকা পয়সা নাই। কত টাকা আপনার কাছে টাকা থাকলে? আমার কাছে দেখি কত আছে হ্যাঁ, দেখো কত। দেখেন কত টাকা আছে দেখেন। রিয়ান ভাইয়ের পকেটে আজকে যা আছে তা দিব। আমার পকেটে সত্যি কোনো টাকা নাই। এই আমার পকেটে একটা টাকাও আছে বলে মনে হয় না। আমি শুক্রবার নামাজ পড়তে বের হইছি, আপনি আপদ বিপদের জন্য না, 2000 আমরা টাকা রাখছি। ভিডিও বানালে সেদিন কিন্তু 10,000 টাকা 20,000 টাকা টাকা রাখি হ্যাঁ, পকেটে রাখি, কিন্তু হ্যাঁ, এখন রাখি রাখি। না। 2000 টাকা নিয়ে বের হইছি আপনি আপদ বিপদের জন্য। আর আছে কিনা পকেটে আছে কিনা দেখেন। আর মানি ব্যাগও থাকবে না, আম- আশা করি থাকবে না। আজকের স্পন্সর রিয়ান ভাই। পাড়া একটা ব্যাগ ভাই, আছে। আপনারা কেউ মানি ব্যাগ দান করতে চাইলে রিয়ান ভাইকে একটা মানি ব্যাগ দান করেন। অবস্থা খুবই খারাপ এখানে একটা ডুবের 5 টাকা ভাই। আছে। ওনার কাছে 2000 টাকা আছে, আপনি 2000 টাকা নেন। আপনি এখানে একটা ব্যান্ডেজ লাগাবেন, আর হচ্ছে আজকে গাড়ি নিয়ে বাইর হবেন না, এই চাক্কাটা ঠিক করবেন। হ্যাঁ, আজকে বেরোতে পারবো না। আচ্ছা, এইটা একটু নেন আপনি। এই টাকাটা নেন। রিয়ান ভাই দিছে, রিয়ান ভাইয়ের পক্ষ থেকে। আপনি কষ্ট করে একটু গ্যারেজে গাড়িটা ঢুকাই ফেলেন, চলে যান। ঠিক আছে? ঠিক আছে। মেসেজ হচ্ছে একটা, আমরা গাড়ি ধীরে ধীরে চালাবেন। একটু রং সাইডে যারা এই যে সিএনজি চালায় এভাবে মার দিয়ে চলে গেছেন, এটা অত্যন্ত অমানবিক। এটা আপনার ভাইয়ের সাথে হতো আজকে। আজকে শুক্রবার জুমাবারের দিন, ওনার দিনটা মানে খারাপ করে দিছে এক কথায়। হ্যাঁ, হ্যাঁ করে দিয়েছে তো। হ্যাঁ, এটা সব হাতে ব্যথা পাইছে। কিন্তু শুক্রবারে কিন্তু একটু ভাড়া বেশি হয় আমার জানা মতে। যাই হোক, যারা একটু এই যে কোনো দুর্ঘটনা হয় ভাই, আমার ভুলেও হয়, আপনার ভুলেও হয়, একজন একজনকে মাফ করে দিবেন, বা একজনের সাথে কথা বলে হয়তো আপনি দাঁড়াবেন। 300 টাকা খরচ হয়েছে ওনার, 300-400 টাকা খরচ, আপনি অর্ধেক দিলেন। কিছু হতো না আজকে। হ্যাঁ, সেটাই। ওর মনটা বড় হয়েছে তো। আর আপনিও ভবিষ্যতে গাড়ি চালাবেন, একটু দেখে শুনে চালাবেন, রং সাইডে চালাবেন না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কোন রকম গাড়িটা তাহলে ইয়াতে নিয়ে যান, একটু হাতে পায়ে যারা দেন। ঠিক আছে? ভালো করে যারা দিবেন হাতে পায়ে। ঠিক, আজকে রেস্ট নেবেন, গাড়ি নিয়ে বাইরে হবেন না। ঠিক আছে? আচ্ছা, কোন রকম কষ্ট করে নিয়ে যান। বোলার মানুষজন আমার খুব ভালো লাগে, দ্বীপজ্বালা বোলা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। কন্টেন্ট বানানোর কোনো ইচ্ছা নাই, দোয়া করবেন আমার জন্য। আর সবাইকে জুমা মুবারক। আসসালামু আলাইকুম।